বাংলাদেশে বাবার গোষ্ঠী আছে, কত বাবা আছে রে বাবা, বাবা নাকি জান্নাত পর্যন্ত নিয়ে যাইব। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় চাচা, যার কালিমা পড়ছি আমি আর কালিমা ছাড়তে পারবো না। চাচা বলে রে ভাতিজা, তুমি যদি কালিমা না ছাড়ো আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাবা, আমার বাসার মধ্যে আর তোমার স্থান নাই, আর তোমারে কোনো সম্পদ দেব না, টাকা পয়সা দেব না, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। আর তোমার একটা আমি সুযোগ দেই, তুমি যদি মুহাম্মাদের কালিমা ছাড়ো গো, আমার যতগুলো সম্পদ আছে অর্ধেক সম্পত্তির মালিক তোমারে বানাই দিব। এই জামানায় যদি কোন নেতা যদি বলে এই তুমি ওই কালিমা ছাড়ি দাও, ওই ধানমন্ডি আর গুলশানে তোরে ওই 10 তলা বিল্ডিংটা লিখে দেব, ও রাতে রাতে বলবে আমি রাজি, লিখে দেন। আছে না নাই? কথা বলে টেনশনে পড়ে যায়। আর আব্দুল উজ্জা বলে এই যুবক, বাবা নাই, মারা গেছি। আব্দুল উজ্জা চাচার কথা শুনে বলে না না না, সম্পদ কেন পুরো পৃথিবী লিখে দিল, আমি মুহাম্মাদের কালিমা ছাড়ব না। এইবার বলে তাহলে 1 সেকেন্ড তো আর এখানে দেরি করবে না, দ্রুত আমার বাসা থেকে বের হও, আর আমার বাসায় আসবা না। এটা বলার পর বলছে আমি তাও রাজি আছি। এই কথা বলতে কত আক্রমণ করছে, শরীরের মধ্যে আঘাত করছে, শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। যখন বাসা থেকে বের হয় চাচা ডাক দিয়ে কয় ভাতিজা রে দাঁড়া রে দাঁড়া। ভাতিজা যখন এইভাবে কথা শুনছে মনে করছে চাচার মনে মনে হয় আল্লাহর ভয় আছে, ভালোবাসা আছে। আবার ডাক ভাতিজা দিল মাখা দরদ মাখা নিয়ে মুখ ঘুরাই, দরদ মাখা কণ্ঠ দিয়ে বলছে চাচা বলেন কি বলবেন। এত পিটানোর পরও, এত শাস্তি দেওয়ার পরও আবার দরদ মাখা কথা বলছে, কারণ ভাতিজার মনে চিন্তা হয়েছে, মনে হয় আল্লাহ আমার চাচারে হেদায়েত দিয়েছে। কিন্তু না না, চাচা ডাক দিয়ে কয় রে ভাতিজা, তুমি আবার চিন্তা করো, তুমি কি মুহাম্মাদের কালিমা ছাড়বা না? বলে না না ছাড়বো না। বলে এই জন্যই তোমার আবার লাল শ্বাস দিলাম, ছাড়বা না। বলে না, এবার যাবা তো ঠিক, কিন্তু তোমার শরীরে যতগুলো বস্ত্র আছে, কাপড় চোপড় আছে, সব খোলায় দাও, উলঙ্গ হয়ে তুমি এখান থেকে বের হয়ে যাও। ভাতিজা বলে তারপরও আমি রাজি। বলার সঙ্গে সঙ্গে বস্ত্রগুলো খুলে দিয়েছে। শরীরের মধ্যে বস্ত্র নাই, বস্ত্রহীন, বস্ত্র নাই যুবক মানুষ। আব্দুল উজ্জা এত সুন্দর ছিল, বস্ত্রহীন। বস্ত্র খুলায় নেওয়ার পর চাচা আবার ডাক দিয়ে কয় ভাতিজা, মুহাম্মাদের কি দেখছো? বস্ত্র দাও রে, জান দাও, তারপর ইমান ছাড়ো না, ইমান ছাড়ো না। আর ভাতিজা বলে চাচা গো, যে ভাতিজা আপনার সারা খানা খাইতাম না, গান বাজানায় যাইতাম না, 2 নাম্বারে আকাম কুকাম করতাম না, সেই ভাতিজা বুঝো মুহাম্মাদের চেহারা দেখলে মনে হয় জান্নাতের চেহারা দেখতেছি। বলে তুমি চাও আর কোনদিন আমার চাচা বলে ডাকবা না। উলঙ্গ অবস্থায় দৌড় মেরে মায়ের কাছে গিয়েছে। মার যাইয়া রুমের মধ্যে ঠক ঠক করে আওয়াজ দেয়, মাগো দরজাটা দ্রুত খোলেন, রাস্তার মানুষ দেখে আর হাসি মারে গো মা। মা ছেলেরে লজ্জা, মা ছেলেরে দেখার পরেই লজ্জায় পড়ে গেছে। মা ডাক দিয়া কয় বেটা, ওই রকম অবস্থা কেন গো? তুমি তো একজন যুবক,
তোমার বিয়ের প্রস্তাব আসছে, বিয়ের কথাবার্তা চলতেছে, এই রকম কেন অবস্থা? বলে মাগো অনেক ঘটনা হয়ে গেছে, একমাত্র আমি মুহাম্মাদের কালিমা পড়ছি জান্নাতের উদ্দেশ্যের জন্য, ওই জন্য চাচা আমার সবকিছু নিয়েছে। আর মা ডাক দিয়ে কয়, রে বেটা চাচার কথা শুন, নবীর কথা শুনিস না রে, চাচার কথা শুন। তখন মারে ডাক দিয়ে কয়, মাগো কিয়ামতের ময়দানে তোমার ছেলে যদি জাহান্নামে যায়, তোমারে লইয়া জাহান্নামে যাইবে, আর যদি জান্নাতে যায় তোমারে নিয়ে জান্নাতে যাবে। আমি কষ্ট করার হইল দুনিয়ায় করব, কিন্তু জান্নাত আমি কিয়ামতের ময়দানে কষ্ট করব না। ওগো মা, তোমার যদি মায়া লাগে একটু কাপড়ের টুকরা দাও, লজ্জা স্থানটা ঢেকে আমি যে প্রান্তে আমার চোখ যায় সে প্রান্তে যে আমি হারায় যাব। মা ডাক দিয়ে বলে, ঘুমের মধ্যে কেতাবের মধ্যে পাওয়া যায় কম্বল পেয়েছে বা একটু আপনার একটু পোশাকের একটু কাপড় পেয়েছে, এটা মা হাতের মধ্যে দিয়ে এমন একটু কাপড় পেয়েছে, লজ্জা স্থানে দিলে আর কোন জায়গায় যায় না, আবার বুকের মধ্যে দিলে লজ্জা স্থানে হয় না। এতটুক পরিমাণ কাপড় পেয়েছে, কাপড়টা যখন লজ্জা স্থানে দিয়েছে, পেটের মধ্যে ক্ষুধা, সবাই পাগল পাগল বলে, কারণ রাস্তা দিয়ে যদি এই মুহূর্তে কেউ উলঙ্গ অবস্থায় দৌড় মারে, ওরে ভালো বলবে না পাগল বলবে না, কথা বলেন না, ভালো বলবে না পাগল বলবে না। আব্দুল উজ্জা যখন এইভাবে দৌড় মারে, বলে এখন একমাত্র আমার ভালোবাসার মালিক, আমার ভালোবাসবে আমার আল্লাহ, আমার নবী। এই জন্য রে ভাই সন্ধ্যা হয়ে যায়, বস্ত্রটা এভাবে নেয়, ছোট একটা কাপড় দিয়ে লজ্জা স্থানটা ঢেকে আমার নবীর হুজরা খানার সামনে যাইয়া দাঁড়াইয়া আমার নবী দেখেন রাত 12টা বেজে গেছে, গভীর রজনী হয়ে গেছে। নবীর রুমের সামনে যাইয়া হাউ মাউ করে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। আব্দুল উজ্জা বলে, নবী এখন ঘুমাইছে, যদি আমি ডাক দেই বেদবি হবে, এই জন্য ডাক না দিয়ে এই শীতের সময়, কনকনে শীতের সময় শরীরটা কাঁপতেছে, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, দাঁড়ায় আছি কোন সময় দরজা খুলবে আর জান্নাতের মালিক বের হবে। এই জন্য ভাই 1 মিনিটে শেষ করি। এই জন্য আব্দুল উজ্জা নবীর হুজরা খানার সামনে দাঁড়াইছে, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দরজাটা খুলে গো, দরজা খুলে দেখতেছেন কোন জানি একটা মানুষ অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, শরীরের মধ্যে বস্ত্র নাই, বস্ত্রহীন অবস্থায় দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে কয়, এখানে কি দাঁড়ায় আছে রে? এইভাবে যখন আমার নবী 3 বার ডাক দিয়েছে, রে কে রে, কি এখানে দাঁড়া। আমার নবী বলার সঙ্গে সঙ্গে লোকটা যেন বলতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, মনে হয় আসমানের চাঁদ কেউ হাতে পেলে যত আনন্দ হয়, তার চাইতে আনন্দ বেশি আব্দুল উজ্জা হয়েছে। আমার নবী বলে, কে এখানে দাঁড়ায়? আমার নবীর ডাকে সাড়া দিয়ে বলে, নবী গো, আমি হইলাম আপনার আব্দুল্লাহ, আমি হইলাম আপনার আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ রে? বলে, আমি ওই আব্দুল্লাহ, কয়েকদিন আগে আমার কালিমা পড়াইয়া, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কালিমা পড়াইয়া আমার নাম আপনি করে দিয়েছেন আব্দুল্লাহ। এই জন্য বলার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ, তুমি না সম্পদের মালিক,
এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ, হিসাব নাই। তোমার এরকম অবস্থা কেন? বলে ওগো আল্লাহর রাসূল, আপনার এই চেহারা দেখার পর, ওগো আল্লাহর নবী, আমি কালিমা পড়ার পর আমার চাচা আমার শরীরে পিটা মারছে, চাবুক মারছে, আমার চামড়া গুলো ছেড়ে গেছে, রক্ত বের হইতেছে। একদিন খানা খাই নাই। ওগো আল্লাহর রাসূল, আমার লজ্জা করে উলঙ্গ অবস্থায় আপনার সামনে আসতে। কিন্তু নবী, আপনি জানেন কি জন্য আসছি? আমার নবী বলে, না, কি জন্য আসছো বল। বলে, নবী গো, এই জন্য আসছি কারণ মানুষ বলে আপনার চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়। আমার ক্ষুধা লাগছে, খানা নাই, আমি আসছি এজন্য আপনারে দেখার জন্য। আপনারে দেখলে আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ওগো নবী, শুধু আপনার দেখার পর আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, নবী, আল্লাহর জাতের কসম, আপনারে দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে আর কোনো ক্ষুধা না। এরপরেই আব্দুল উজ্জা এই কথা বলার পর, সব বিস্তারিত বলার পর, নবী নিজের শরীরের একটা চাদর আব্দুল উজ্জারে দিয়ে দিয়েছে। এত দামি চাদর, নবীর চাদর পাওয়া এটা ভাগ্যর ব্যাপার। সুবহানাল্লাহ। এই চাদর দেওয়ার পর দেখেন আব্দুল উজ্জা যখন এই কষ্টর কথাগুলো বলছে, নবী কষ্টই বলে, আব্দুল উজ্জা এগুলো কি জন্য করছো? বলে, একটাই উদ্দেশ্য নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে জান্নাত। সুবহানাল্লাহ। এত কিছু করার নিয়ত হলো একটাই উদ্দেশ্য, কি? জান্নাত যেন আল্লাহ আমারে দেয়। এজন্য আল্লাহ রাসূলকে বলার পর বলে, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। কি হিসাবে? শাহাদত বরণ, শাহাদতের উসিলায় যেন আল্লাহ আমারে দেয়। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ রাসূল চিন্তা করছেন। আল্লাহ রাসূল বলে, হে আব্দুল উজ্জা, তুমি আজকে যা চাওয়া আমি আল্লাহর কাছে তাই দোয়া করব, আল্লাহ এটাই কবুল করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করে, হয়তো আব্দুল উজ্জা চাবে সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি, নারী, কিন্তু আব্দুল উজ্জা বলে, আল্লাহ রাসূল, আমি কিছু চাই না, শুধু চাই আপনার দোয়া, আর চাই আমি জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উদ্দেশ্য থাকবে একটাই উদ্দেশ্য, জান্নাত। কি উদ্দেশ্য? জান্নাত। আর জান্নাত যদি আমরা যেতে চাই, তাহলে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আর হক পথে চলতে গেলে নামাজ পড়তে হবে।